হ্যালো ফ্রেন্ডস, নতুন বছরের শুরুতে রাজ্যের কোষাগারে এলো 1072 কোটি টাকা। কোন কোন প্রকল্পের জন্য এই 1072 কোটি টাকা কেন্দ্র সরকার ছাড়লেন রাজ্যকে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন। কেন্দ্রীয় সরকার নানা প্রকল্পে রাজ্যের বিপুল পরিমাণ টাকা আটকে রেখেছে, যার ফলে রাজ্যের কোষাগারে টান আছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোষাগারে ফেরত এলো 1072 কোটি টাকা। তার জন্য হিসাব কষেই এমন চমকপ্রদ ফল মিলেছে। অর্থবর্ষের শেষে এই টাকা ফিরে আসায় খুশির হাওয়া নবান্নে। বাংলা শস্য বীমা যোজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মস্তিষ্কপ্রসূত প্রকল্প। এতে গোটা প্রিমিয়ামটাই দিতে হয় রাজ্য সরকারকে, চাষিকে নয়। এ রাজ্যে বিমার আওতায় রয়েছেন প্রায় 70 লক্ষ কৃষক। এই খাতেই হিসাব কষে প্রিমিয়ামের একটা বড় অংশের টাকা বিমা কোম্পানির ঘর থেকে ফিরিয়ে এনেছে রাজ্যের কৃষি দপ্তর। এই টাকা ফিরে আসতেই নতুন করে উন্নয়নের ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। শস্য বিমার প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত রয়েছে অ্যাগ্রো ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া এবং শর্ত অনুযায়ী প্রিমিয়াম এবং ক্ষতিপূরণ বাবদ দেওয়া অর্থের আনুপাতিক হিসাব কষে এই টাকা বিমা সংস্থার থেকে ফেরত পাওয়ার কথা। এই শর্তেই আজ বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে নবান্নের লক্ষ্মীলাভ হয়েছে এবং 550 কোটি টাকা ফেরত আসছে নবান্নের বিমা কোম্পানি থেকে। অর্থাৎ গতকাল কিন্তু এই শর্তেই কিন্তু এদিকে মোট টাকার পরিমাণ হচ্ছে অনেকটা, কারণ এই পথে 3 বার প্রিমিয়ামের একটা অংশ পেল নবান্ন। প্রথমে এসেছিল 479 কোটি টাকা, দ্বিতীয়বার আসে 43 কোটি টাকা, আর এবার অর্থাৎ তৃতীয়বার সবচেয়ে বেশি 550 কোটি টাকা এলো। এই 3 বার যে টাকা এলো তার যোগ করলে দাঁড়ায় 1072 কোটি টাকা বলে জানিয়েছে রাজ্যের কৃষি তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার কথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষকদের ঝুঁকি কমাতে বিমা যোজনা করা হয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় চাষবাসের সমস্যা হয়, আবার সময় মতো বীজের ক্ষতি হয়, কখনো অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে ফলে ফলন মার খায়। কৃষকরা বিপদে যাতে না পড়েন তার জন্য রাজ্যের প্রায় সমস্ত কৃষি জমিকে বিমার আওতায় নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী, যাতে ক্ষতিগ্রস্ত হলেও চাষিরা দ্রুত ক্ষতিপূরণ পান। অন্যদিকে বাংলার কৃষকরা এখনও ক্ষতিপূরণ পেয়ে অনেক মজবুত হয়েছেন। গত খারিফ মরশুমে প্রায় 14 লক্ষ চাষি 300 কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পেয়েছেন। এটা তাদের কাছে একটা বড় ভরসার প্রকল্প। রবি মরশুমেও ক্ষতিপূরণ পেয়েছেন তারা। তার মধ্যে এখন হিসাব কষে টাকা ফেরত এসেছে। রাজ্যে এখন 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, স্বাস্থ্য মিশনের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য 1,15,000 কোটি টাকারও বেশি। সেই শব্দ মিলছে না। সামনে লোকসভা নির্বাচন, সেখানে এই টাকা মেলায়